বটানি? হ্যাঁ মানে বটানি, বটানি তো মানে আমরা তো এই বটানির মধ্যেই দাঁড়িয়ে আছি। মানে? মানে এই ধরুন ওই গাছপালা, ফুল, লতা পাতা এইসব তো বটানির মধ্যেই পড়ে। মানে? হ্যাঁ ফুল মানে এই ফুলের সঙ্গে যে বটানির একটা গভীর সম্পর্ক রয়েছে তা কি আপনি অস্বীকার করেন? আচ্ছা, বটানিতে গাঁদা সূর্যমুখীকে ফুল বলা কেন আমি বুঝতে পারিনি, আমাকে একটু বুঝিয়ে দেবেন? তাই নাকি? নিন, মানে আপনি একটু ধরুন। কথা হলো যে গাঁদা এবং সূর্যমুখী ফুল নয় কেন? হ্যাঁ বলে কি বাবা, ফুল ফুল নয়? কথাটা শুনতে অবশ্য খুবই আশ্চর্য লাগে, কিন্তু সত্যি সত্যি এতে আশ্চর্য হওয়ার কিছুই নেই। মানে গাঁদা ফুল যেমন ফুল নয়, তেমনি ওই চিংড়ি মাছও মাছ নয়। এই সত্যটা জানেন তো? জানেন না? চিংড়ি মাছ মাছ নয় তার কারণ ওই চিংড়ি কাটলে রক্ত পড়ে না, কাতলা কাটলে পড়ে। আর চিংড়ি মাছ যেমন মাছ নয়, তেমনি ওই বাদুড়ো পাখি নয়। আচ্ছা, এসব তো জিওলজির কথা, এর সঙ্গে বটানির সম্পর্ক কি? মোটেই জিওলজির কথা নয় বসুধা দেবী, আমি আপনাকে বৃহত্তর বটানির কথা বলছি। বৃহত্তর বটানির মধ্যে তো সবকিছুই আসতে পারে। ধরুন সূর্যমুখী গাঁদাও যেমন আসতে পারে, আবার কাতলাও আসতে পারে, মানে আমিও আসতে পারি, আবার আপনিও আসতে পারেন। আপনার কথাটা আমি কিছুই বুঝতে পারছি না। আমি কি সেই পাচ্ছি? মানে কথাটা ঠিক বুঝিয়ে বলতে পারছি না, একটু খুলে বলা দরকার। আপনি বসুন না, বসুন। মানে কথাটা হচ্ছে যে সূক্ষ্মতম অবস্থায় সব বস্তুই সমান আকার ধারণ করে। সেখানে গাঁদাই বলুন, সূর্যমুখী বলুন, মানে কারোর মধ্যে কোনো পার্থক্য খুঁজে বার করা যায় না। মানে ওই ইলেকট্রনের কথা এসে পড়ছে। ইলেকট্রনের কথা আপনি নিশ্চয়ই জানেন। একটি ইলেকট্রন কণিকা একটি হাইড্রোজেন পরমাণুর 1000 ভাগের 1 ভাগের থেকে ক্ষুদ্র। হ্যাঁ ডক্টর মিত্র, না আপনি বটানিতে মস্ত বড় পণ্ডিত, তাই বলে আমাকে নিয়ে পরিহাস করছেন কেন?